ধাক্কা মাঝে সব করে তো আমার গায়ে ফেলাই দিলি। আল্লাহর পুত তোরে তো তুই আমার শালার পুত বললেন? তুই একটা পেন্সিল ব্যাটারি। তুই একটা পেন্সিল ব্যাটারি। তুই আমার নকল করছ কেন? কি হয়েছে? তুই আমাকে হালার পুত বলল? দেখুন না, উনি আমার গায়ে করে দিয়েছে। আপনি একটু করে যেতে পারলেন না? ও ঠিক রাস্তায় করছে, আপনি ভুল রাস্তা দিয়ে যাচ্ছেন। আরে শুধু তো শুই করে নাই, ও আমাকে তুই তুকারি করছে। এটা বেয়াদব। আমাকে বেয়াদব বলছ মানে তোমাকে বেয়াদব বলছ? তুই আমাকে বেয়াদব বলছিস না? আরে আমি আপনাকে কখন বেয়াদব বললাম? আমি কিন্তু নিচে নামলে তোর খবর করে ফেলবো। কি করবি রে তুই? আয় নাম, তুই নাম নিচে নাম। আয়। চলো। তোরা আমি পরে দেখতেছি। আমার দুধের বাচ্চাটা একটু হিসুই না করছে আপনার গায়ে, তো কি হয়েছে? আমার ভাই ছোটবেলা থেকে আমার গায়ে হিসু করে। আমি আর করব না। করবি না মানে? ও আমার ছোট ছেলে, দুলহার ছোট ভাই। দুলহানের একমাত্র বোন ঈশিতা। দুলহানের একমাত্র ভাই রাজ। সরি তো, সরি। ইটস ওকে। এখন ওর ব্যাগটা নিয়ে রুমে নিয়ে যাবি, এক গ্লাস শরবত বানিয়ে দিবি। আমি কেন ব্যাগ? আমাদের মেহমান, সেই জন্য। শরবতে চিনি 2 চামচ। চুপ করে দাঁড়া, নিয়ে আসছে। 2 চামচ। এই বলটা মারতো। আমি তোকে বলটা মারবো, তুই নিতে পারবি? একবার মাইরে তো দেখ। আপনি আমার মাথায় বল মারছেন কেন? ঠিক জায়গায় বল মারছি, মাথাটা মাঝখানে চলে আসছে। একবার ইচ্ছা করে মারছ। চুপ কর শালা, তুই বেশি কথা কবি না। আ বলতেছেন কাকে আপনি? শালা মানে জানিস তুই? অবশ্যই জানি, শালা মানে বউ ছোট ভাই। তোর মতো মেয়ে, ছি, আমার মতো মেয়ে তুই তো ডিজার্ভই করস। তোর মতো মেয়ে আমি রিজার্ভেও রাখি না। ও বড় কথা। দাদি, একটা কথা কি জানো? আমি যদি আর একটু আগে জন্মাইতাম, ঘাত তোমার প্রপোজ করে দিত। কিন্তু দাদি, এই বাড়িতে তোমার কিন্তু অনেক শত্রু আছে। এই মার্বেল ছিটায় দিছে তোমার নিজে নাতি আর নাতনি। ঘরের শত্রু বিভীষণ। আমার চোখের সামনে থেকে যা। জরুরি অবস্থা জারি হয়ে গেছে, গ্রেট ওয়াল কিন্তু আর টিকতে পারবে না। ঝড়া। ঝড় এসে গেছে, চুরি করবেন? আমাকে চোর মনে হয়? ওর মতো দরজার সামনে কি করছেন? আমার বাসায় আমি দাঁড়াবো না, কে দাঁড়াবে? আমি দাঁড়াবো, ও খাবো, যা ইচ্ছা তাই। আপনি এখানে কেন আসেন? আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে আসছি। আপনার ভাই নাই, ভাই বাইরে গেছে। ভাই, আপনি এখান থেকে যাইতে পারেন। আমি আমার ভাইয়ের সাথে কথা না বলে যাবো না। আমি বললাম যে- আপনি পরে কি চমৎকার মেয়া। কি ব্যাপার সামি, তুই দরজার বাইরে কি করছিস? তুই দরজার ভিতরে কি করছিস? সেটা খুবই নরমাল। আমি এই কারণে চিন্তা করছিলাম কিসের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোত্থেকে আসছে। আমার সেন্স কিন্তু খুব ভালো, কারণ আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম যে আমাদের মধ্যে কিছু একটা হবে। এই যে তোমার ছোট ভাইকে আমি খালা বলে ডাকতাম, এখন কি রিজার্ভ ফুরিয়ে গেছে? রিজার্ভ বেঞ্চে তোমার জন্য একটা জায়গা আমি প্রিজার্ভ করে রেখেছিলাম। তুমি যদি বিদেশে সেটেল নাই হতে চাও, তাহলে আমার সাথে বিয়েতে রাজি হয়েছিল কেন? আমাকে তো তখন বলা হয়েছিল যে 1 থেকে 2 বছর পর তুমি দেশে সেটেল হয়ে যাবা। আমার সব সময় থেকে এই একটা ইচ্ছা, আমার বাবা মা, আমার ফ্যামিলি সবাই মিলে একসাথে সংসারটা করব। একটু বোঝার চেষ্টা করো। তুমি আমাকে বোঝার চেষ্টা করো, আমি ওটা ছেড়ে আসতে পারবো না। 2 বছর সময় নাও। এখন বলো তোমার কাছে কে ইম্পর্টেন্ট, আমি নাকি তোমার দেশ, তোমার দেশের ফ্যামিলি? তোমার সাথে বিয়েটা হোক বা না হোক, সব ছেলেরা যে ফ্যামিলিতে আমার বোনের ইচ্ছা, কথা, কোনো কিছুর মূল্য নেই, সেই ফ্যামিলির কারোর সাথে আমি কোনো রিলেশন রাখতে চাই না। ঈশিতা, ঈশিতা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বলেছি না তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি একজনকে দিয়ে আরেকজনকে জাজ করতেছো কেন? দিস ইজ নট ফেয়ার। আমি অনেক ভেবে দেখেছি, যেহেতু আমাদের দুজনেরই মতের মিল হচ্ছে না, তাই আমাদের এই বিয়েটা আগানো ঠিক হবে না। ইন ফিউচার তুমি তোমার ফ্যামিলি নিয়ে ভালো থাকো। আমার বড় ছেলেটা এমন একটা কাণ্ড করবে ঘুরেও কল্পনা করি। সত্যি আমি খুব লজ্জিত। না না, আপনারা কি বলবেন? সে তার সিদ্ধান্ত দিয়ে চলে গেছে। এমন একটা সময় সিদ্ধান্ত দিয়ে গেল যে আত্মীয় স্বজন সবাইকে জানানো হয়ে গেছে। আপনাদেরকে কারোর সামনে ছোট হতে হবে। আমার ছোট ছেলে আপনার বড় মেয়েকে বিয়ে করবে। তোর কি মন আপত্তি আছে? আমার এই ব্যাপারে কিছুই বলার নেই, তোমরা যেটা বলবে সেটাই হবে। এই বিয়েটা হলে যদি দু পরিবারের সম্মান রক্ষা হয়, আমি বিয়েটা করব। আলহামদুলিল্লাহ। আপনার জীবনে আমি ছিলাম না, হুট করে চলে আসলাম। মেয়ে মানুষ অনেক অদ্ভুত, প্রকাশ্যে নিজের ভালোবাসার কথা বলতে পারে না, আবার আড়ালে ঠিকই কষ্ট পেয়ে যায়। আমি মোটেও তোমার জন্য কষ্ট পাচ্ছি না, আমি কাঁদছি আমার বোনের জন্য। নাতিটা পড়ান। কি মনে করেছি আমি কিচ্ছু বুঝি না? আসিফ আর আমার সাথে যা হয়েছে ওটা ওর আর আমার মধ্যকার সমস্যা। নিজের ভালোবাসার কথা একটাবার চিন্তা না করে আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গিয়েছে। তুই পারবি সহ্য করতে? আর একটা জীবন তুই কষ্ট পাবি। যেটা বলছি কথাটা শোন, আন্টিটা পড়া।